জামাই আসছে, জামাই আসছে বাবু, জামাই আসছে। ইস মাশাআল্লাহ, বুড়ি কি সুন্দর লাগতেছে। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম মামি। বসেন বাবা, বসেন। মামি আসসালামু আলাইকুম। ওমা কোনো কষ্ট হয় নাই তো? না না কোনো কষ্ট হয় না। দেখছেন সুন্দর লাগতেছে না বুবুরে? মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। গয়নাগুলি কি সুন্দর মানাইছে। দেখতে মনে কার বোন। তোমারও সুন্দর লাগতেছে জাম্পা। ধন্যবাদ। এইটা কে দিছে? এটা দিছে, এটা দিছে ওর বাবা, আর এটা দিছে ওর মামা। মামি আমগো দিকে একটু তাকান। হ্যাঁ মামি, লজ্জা পাওয়ার তো কিছু নাই। লজ্জা পাইতেছে। বাবাজি একটু মানাইছে না নিয়ে, অবুঝ তেমন বুঝে না, কেমন একটু বুঝে শুনে নিয়ে। কান্দো না। মানে কান্দে না, এরকম তো সবারই হয়, সবার বেলায় সবারই যাইতো একসময় মা বাস চাইরা। চিন্তা করেন না, চিন্তা করেন না মামা, চল যাই। কান্দো না, কান্দো না। আমি দিস না, চল। আপনারা যারা বরযাত্রী হিসেবে মামার বিয়েতে অংশগ্রহণ করেছেন, আমি ভাগিনা হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এখন এই চেয়ারে আসন গ্রহণ করেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য এক চমক শুরু হবে, যেটা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানে কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে এক বিশাল যাত্রাপালা। সেই সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছে যাত্রা দল বলাকা অপেরা হাততালি, এবং সেই যাত্রাতে অভিনয় করবে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, যে আপনাদের সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার দিচ্ছে, সেই মানিক চান। হাততালি। আপনারা সবাই এখানে ধৈর্য সহকারে বসেন, কিছু সময় বসেন। এ কিরাম বিয়া গো বাবু? বিয়ে হয়েছে বাসর ঘর হইতো না, দুলাভাই অনে বসে বসে যাত্রা দেখতেছে। চিন্তার কিছু নাই, আজকে বিয়ার দিন তো, এই জন্য সবাই মিলে একটু ফুর্তি ফার্তা করতেছে। আমার তো মজা লাগতেছে। তাই নাকি? তাহলে যাও না, গিয়া গো মানিক মেয়ের অ্যাক্টিং দেখো। যা, আমি খুব ক্লান্ত, আর সারাদিন যে খাটাখাটনি গেছে না, শুলে একটু ভালো লাগতো আর কি। তাহলে তুমি এক কাজ করো, এনে শুয়ে পড়ো। চম্পা বিবি চলো যাই, আমরা অন্য ঘরে যাই। একটু পর তো আবার জামাই বাবু আসবো। চলো যাই। না, দুলাভাই আগে আয়োগ, হেল লগে বোঝাপড়া করা, তারপর আমি বুবুরে ছেড়ে এখান থেকে যাবো। উজিরে আজম বলুন, কেমন আছে আমার 1,00,000 কোটি প্রজা? সুখে আছে আপনার রাজ্যের প্রজাগণ। তারপর বলুন, সমরখন্ডের যুদ্ধের সংবাদ কি? যুদ্ধের সংবাদ ভালো, যুদ্ধ আমরা জয়লাভ করেছি। উজিরে আজম, আমার অনেক সাধনা, আমি সমরখন্ড রাজ্য জয় করবো। আজকে তো জয় হয়েছে, সেই জয়ের আনন্দে আমার পাশে আনন্দের ব্যবস্থা করুন। আমি তাই করছি। হাই ভাইজিগণ, শোনো ভাইজিগণ, অনেকদিন পর আমি সমরখন্ড জয় করেছি। সেই জয়ের আনন্দে তোমরা আমার প্রাসাদকে আনন্দিত করে তোলো। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান দুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। আরে মিছেরে তোর টাকা করি, মিছেরে তোর টাকা করি, মিছে বাসনা। তুই অন্ধ হয়ে বসে আছিস, চোখে দেখিস না। আগন্তুক, এ তুমি? মুখে তোমার প্রতিবাদের ভাষা, চোখে অশ্রু, বলো কে তুমি? রাজা মশাই, আমি আপনার রাজ্যের একজন হতদরিদ্র প্রজা। আমার স্ত্রী না খেতে পেয়ে মারা গেছে, আমার সন্তান পুত্র না পেয়ে ধুকে ধুকে রোগে শোকে মরে যাচ্ছে, অথচ আপনি এই রাজপ্রাসাদে বাইজি নিয়ে নর্তকী নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছেন। আগন্তুক, আমি জানতাম না, তাই আজ তোমার কথা দিচ্ছি, আজ থেকে আমার প্রাসাদে আনন্দ উল্লাস আর করবো না। ধন্যবাদ রাজা, ধন্যবাদ। আপনি আমাদের পিতা। আপনি যদি এই হতদরিদ্র প্রজাদের দিকে খেয়াল রাখেন, তাদের অন্ন বস্ত্রের সংস্থান করেন, তাহলে আপনার পায়ে আমরা 100 কোটি সালাম জানাই। ধন্যবাদ।